আপনি কথা বলার শুরুতে আপনার চোখ ছলছল করতেছে কেন? অনেক কঠিন পর্যায়ে আমার জীবন গেছে তো, যেটা বলতে গেলে প্রত্যেকটা মানুষই কান্না করবে। সেজন্য আসছি আপনার কাছে যে এটা সবার জানা দরকার। আপনি আমাকে বলছিলেন যে এই বিয়েটা অনেক কষ্ট করে আপনি টিকায় হ্যাঁ, রাখছেন। বিয়েটা আমি খুব কষ্ট করে টিকে রাখছি। একবার ডিভোর্স হওয়ার পর আ সংসার যদি হাজার খারাপও হয়, মেয়েদেরকে পরবর্তীতে ওই স্বামীটা মানে ওই স্বামীকে ধরে রাখতে হয়। না হলে সমাজে মেয়েদেরই দোষ হয় যে একটা স্বামী ছেড়ে দিছে আবার আরেকটা, এটা হয়। ১ম টা ডিভোর্স হয়েছিল কেন? ১ম এ আমি যখন রাজশাহীতে ভর্তি হই অনার্সে, বিয়ে হয়ে যায়। রাজশাহীতে বিয়ে হয়। তো শ্বশুরবাড়িতে ৩ মাস ভালো ছিলাম। হুম, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছিল। ৩ মাস পর হঠাৎ করে বুঝতে পারলাম যে আমার পেটে বাচ্চা আসে। ৩ মাসের মাথায়। হ্যাঁ, তো ১ম বিয়ে আর ১ম সন্তান আমার অত মানে বোঝার মতন ইয়ে ছিল না। তখন আমার বয়স ১৭ বছর। আমি খুব ছোট থাকতে এসএসসি পাস করি। মানে আমি দাখিলি পাস করি। মাদ্রাসায় ছিলাম তো। তো আমার পেটে বাচ্চা আসে। আমার শাশুড়ি সেটা নেওয়ার মতন ইয়ে ছিল না যে বাচ্চাটা গ্রহণ করবে। ওদের কথা ছিল বাচ্চা নষ্ট করে দাও।